আর্থিক দিক থেকে রোজগার করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না। যারা নিয়মিত ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের ভালো সম্ভাবনা রয়েছে, যথেষ্ট আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনারা পাবেন। যাদের জীবনে প্রেম নেই, প্রেম আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। বারবার শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, পড়াশোনার ওপর মনোযোগের অভাব আসতে পারে, এই ধরনের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? 2025 নতুন বছর শুরু হতে চলেছে। এই যে 2025 নতুন বছর, 31 ডিসেম্বর 2024 শেষ হয়ে গিয়ে জানুয়ারি মাসকে আপনারা স্বাগত করবেন 1 জানুয়ারি। কিভাবে কাটাচ্ছেন আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন বছরকে আপনারা কিভাবে ওয়েলকাম করলেন। চলুন, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস 2025 কেমন যেতে চলেছে, অর্থাৎ কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য, আপনাদের বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রতিটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং সেই সাথে এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্য জানুয়ারি মাসের শুভ রং কী এবং কী মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটাকে প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে যদি দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। চলুন দেখে নেব যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। কারণ আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে আমরা যদি এই চার্টটাকে দেখি তাহলে দেখতে পারবো এই যে সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে কেতু তো বসেই আছে, বুধ রয়েছে চতুর্থ স্থানে, রবি রয়েছে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ ধনু রাশিতে, কিন্তু 14 তারিখে রবি চলে যাবে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশিতে। আর শুক্র রয়েছে সপ্তম স্থানে শনির সাথে যুক্ত হয়ে, শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে আর শনি তো শ্বাস নামক রাজযোগ তৈরি করে বসেই আছে। অষ্টম স্থানে রয়েছে রাহু আর দশম স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। আর মঙ্গল আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে নিচস্থ অবস্থায়। তবে 21 জানুয়ারি মঙ্গল চলে যাবে আপনার একাদশ স্থানে। মঙ্গল এই সময় বক্রী অবস্থায় থাকবে। তো ফলে এই যে পুরো মাসে কোন কোন ক্ষেত্রে কি কি ফল আপনারা লাভ করবেন চলুন সেটা জেনে নিই। তবে সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্ভর করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম স্থান মানে হচ্ছে আপনি নিজে বা আপনার মন, ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ, আর দ্বাদশ স্থান মানে হচ্ছে রোগ মুক্তি বা হসপিটালাইজেশন, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। তাই দেখে নেব যে প্রথমেই আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি বসে রয়েছে আপনার পঞ্চম স্থানে, 14 তারিখ অবধি পঞ্চম স্থানে থাকবে, তারপরে চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে। ফলে 14 তারিখ অবধি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সেইভাবে কোনো রকম চিন্তা করার দরকারই নেই, কারণ মোটামুটি যাবে। তবে 14 তারিখের পর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। তার কারণ এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রবি যখন ষষ্ঠ স্থানে থাকবে, মঙ্গল তখন দ্বাদশ স্থানে নিচস্থ অবস্থায় থাকবে। বিশেষ করে 14 তারিখ থেকে 21 তারিখ অবধি আপনার শারীরিক দিক থেকে চোট আঘাত লাগার, আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাট এগুলো থেকে সাবধানে থাকতে হবে। এছাড়া যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা হার্টের সমস্যা রয়েছে অথবা আর্থারাইটিসের সমস্যা রয়েছে আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তাই
বিশেষ করে 14 তারিখ থেকে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে চলাফেরার বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো আপনাদের অর্থস্থান। দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানে কেতু বসে রয়েছে, দীর্ঘদিন ধরে কেতু বসে রয়েছে এবং অষ্টম স্থান থেকে রাহুর আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে এমনিতেই আর্থিক দিক থেকে রোজগার করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না। তাই আপনাকে জানুয়ারি মাস থেকেই প্রপার প্ল্যানিং করতে হবে। প্রত্যেকটা হিসেব আপনাকে লিখতে হবে এবং প্রত্যেকটা খাতে কোন কোন হিসেব আপনি করছেন, কোন কোন খরচা আপনি করছেন সেটা কিন্তু আপনাকে প্রপার ওয়েতে লিখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু বাজেট তৈরি করতে হবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, 1 এপ্রিল থেকে কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে, কারণ শনিদেব সেই সময় অষ্টম স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে। তাই প্রথম থেকে প্ল্যানিং করা আপনার ভীষণ দরকার। তবুও বলবো, দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বুধ আপনার চতুর্থ স্থানে বসে রয়েছে, ফলে অর্থের যোগান আসবে। আর্থিক রোজগারের জায়গা যথেষ্ট পরিমাণে আপনি পাবেন, আটকে থাকা পয়সা ফেরত পাবেন এবং শুধু তাই নয়, একাধিক রোজগারের সোর্স আপনার তৈরি হতে পারে। খালি দ্বিতীয় স্থানে কেতু এবং অষ্টমে রাহুর দৃষ্টি, ফলে অর্থকে বেঁধে রাখার চেষ্টা করুন, যতটা পারবেন সঞ্চয়ের দিকে চেষ্টা করুন এবং সেই সাথে বলবো একদম পিঁপড়ের মতো চিন্তা করুন। যে পিঁপড়ে যেমন বর্ষার আসার আগে নিজের খাওয়ারকে যত্ন করে রেখে দেয়, খাওয়ার জোগাড় করে রেখে দেয়, সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও সেইভাবেই কিন্তু এগোতে হবে। কারণ আপনার অর্থ যেটা আসছে সেটাকে আপনাকে হয় মিউচুয়াল ফান্ড, নালে এফডি অথবা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনাকে শেয়ারে ইনভেস্ট করতে হবে। এছাড়া যারা নিয়মিত ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের ভালো সম্ভাবনা রয়েছে, যথেষ্ট আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনারা পাবেন। সেই সাথে বলবো, দ্বিতীয় স্থানে যেহেতু কেতু এবং অষ্টম স্থানে রাহুর দৃষ্টি রয়েছে, তাই আপনাকে আপনার কথাবার্তার ব্যাপারে কিন্তু যথেষ্ট সংলগ্ন থাকতে হবে। কারণ আপনার কথাবার্তার জন্য, আপনার অ্যাটিটিউডের জন্য কিন্তু অনেকেই আপনার ওপর ক্ষুণ্ণ হতে পারে, ভালো ভালো যোগাযোগ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে, কারণ রাহুর দৃষ্টি যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে। তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে, তাই সব কিছুর মধ্যেও কিন্তু বৃহস্পতি আপনাকে বাঁচাবে, খালি আপনি যেভাবে বললাম সেই প্ল্যান ওয়াইজ চলুন। এরপরে চলে আসবো আপনার চতুর্থ স্থান, অর্থাৎ আপনার পারিবারিক অবস্থান কেমন যাবে। চতুর্থ স্থান পরিবারকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশ স্থানে বসে রয়েছে এবং মঙ্গল রয়েছে এইখানে নিচস্থ অবস্থায়। কতদিন থাকবে? মঙ্গল থাকবে 21শে জানুয়ারি অবধি। ফলে 21শে জানুয়ারি অবধি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের ব্যাপারে কোথাও না কোথাও সমস্যা তৈরি হতে পারে। সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট চিন্তিত থাকতে হতে পারে, অথবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, কিংবা মায়ের সাথে কোনো ব্যাপারে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত লিটিগেশনের মামলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, বা সম্পত্তি সংক্রান্ত বাদবিবাদে আপনি কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 21শে জানুয়ারি অবধি। তাই 21শে জানুয়ারি অবধি আপনাকে আপনার পরিবারের অবস্থা, পারিবারিক দিক থেকে যাতে আপনার শান্তি বজায় থাকে সে ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর যেটা বললাম, বাণী বা আপনার বাক শক্তিকে, আপনার কথাবার্তাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এরপরে দেখে নেব স্টুডেন্টদের ক্ষেত্রেও কেমন যেতে চলেছে। দেখুন, স্টুডেন্টদের ক্ষেত্রে 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে যেসব স্টুডেন্ট পড়াশোনা শুরু করেছে এবং সেইখান থেকে যারা ক্লাস 12 অবধি, সেটা নির্দেশ করে হচ্ছে চতুর্থ ভাব। পঞ্চম স্থান হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করছে বা কলেজে পড়াশোনা করছে, অথবা স্কিল এডুকেশন নিচ্ছে, অথবা কোনো প্রফেশনাল এডুকেশন নিচ্ছে, সেটা নির্দেশ করে পঞ্চম স্থান। আর নবম স্থান নির্দেশ করে হচ্ছে উচ্চশিক্ষা। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দ্বাদশ স্থানে, আগেই বলেছি 21শে জানুয়ারি অবধি নিচস্থ অবস্থায় রয়েছে এবং দ্বাদশ স্থান অশুভ স্থান। তাই 12 অবধি যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বারবার শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, পড়াশোনার ওপর মনোযোগের অভাব আসতে পারে, এই ধরনের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সেই সাথে বলবো, যদি 21শে জানুয়ারি অবধি কোনো পরীক্ষা থাকে বা কোনো টেস্ট থাকে, কোনো প্রিলিম থাকে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট বা পারফরমেন্স যতটা ভালো হওয়ার কথা
ততটা ভালো নাও হতে পারে, তো সেই ব্যাপারে স্টুডেন্টদের কিন্তু যথেষ্ট যত্নশীল হতে হবে। এরপরে আসবো যারা কলেজের এডুকেশন করছে, অর্থাৎ পঞ্চম স্থান। দেখুন, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে আপনার দশম স্থানে বসে রয়েছে, এবং বৃহস্পতি দশম স্থানে বসে থাকার জন্য এবং সেখানে রবি অবস্থান করছে। যদিও বৃহস্পতি শত্রু স্থানে বসে রয়েছে, তাই পড়াশোনা হবে, স্কিল এডুকেশন হবে, প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যেটা বলছিলাম যে ক্লাস 10 এবং 12 স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে কতদিন পর্যন্ত? 21শে জানুয়ারি অবধি। কারণ 21শে জানুয়ারির পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, যদিও মঙ্গলের এটা নিচস্থ ক্ষেত্র, 21শে জানুয়ারির পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, যদিও মঙ্গল সেই সময় বকরি থাকবে, কিন্তু একাদশ স্থান হচ্ছে সফলতার জায়গা। ফলে 21শে জানুয়ারির পর স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে। দশম স্থান যদিও বৃষ রাশি এবং বৃহস্পতি শত্রুক্ষেত্র, তবুও বলবো পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে ফোকাস থাকবে। ফলে যারা গ্র্যাজুয়েশন করছেন কিংবা যারা স্কিল এডুকেশন বা প্রফেশনাল এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, কারণ রবি এখানে 14 তারিখ অবধি অবস্থান করবে। ফলে 14 তারিখ পর্যন্ত খুব ভালো যোগাযোগ আসার সম্ভাবনা ভীষণভাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো উচ্চশিক্ষা যারা করছে, অর্থাৎ নবম স্থান। আগেই বলেছি নবম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশ স্থানে বক্রী অবস্থায় রয়েছে। এরপরে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে। একইভাবে সন্তান কিন্তু পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। সন্তান ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি দশম স্থানে বসে রয়েছে। ফলে সন্তানের দিক থেকে এখানে মোটামুটি ভালোই যাবে, এবং এখানে রবি অবস্থান করছে 14 তারিখ অবধি। সন্তানের পড়াশোনা কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সম্পর্কে যে ধরনের সমস্যা বা এতদিন ধরে যে টেনশনের মধ্যে ছিলেন, সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে। সন্তানের লাইফ নিয়ে একটা ক্লিয়ার রাস্তা দেখতে পাবেন। এছাড়া আপনার সন্তান যদি শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে পড়ে থাকে, সেগুলোও কিন্তু ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সন্তান নেই অথবা যাদের সন্তান আছে, দ্বিতীয় সন্তান নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। বিশেষ করে 14 তারিখ অবধি যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। তার উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে। দ্বিতীয় স্থান সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করে। ফলে আপনার সন্তানের প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি পঞ্চমভাবে অবস্থান করবে 14ই জানুয়ারি অবধি। তাই 14ই জানুয়ারির পরেও সন্তানের যোগ আসবে, কিন্তু কারণ 14ই জানুয়ারির পর রবি যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, তখন বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ স্থানের ওপর থাকবে। ফলে রবির সাথে বৃহস্পতির যোগ, ফলে পুরো জানুয়ারি মাসে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো আমি লাভ লাইফের ক্ষেত্রে। কেমন যাবে লাভ লাইফ? দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে বলতে গেলে একইভাবে পঞ্চম স্থান থেকে প্রেমকে নির্দেশ করে। আর আগেই বলেছি পঞ্চম স্থানে রবি বসে রয়েছে। দুজনের মধ্যে সম্পর্ক থাকবে, ভালোই থাকবে, কিন্তু তবুও পঞ্চম স্থানে রবি থাকার জন্য দুজনের মধ্যে কোথাও না কোথাও ইগোর ক্ল্যাশ দেখা যাবে। ছোট ছোট বিষয় নিয়ে আপনার যে পার্টনার, সে হঠাৎ করে আর্গুমেন্টিভ হয়ে যেতে পারে এবং আপনার ওপর অনেক বেশি পজিটিভ হয়ে যেতে পারে। এই ধরনের সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অবনতি হবার সম্ভাবনা রয়েছে। তবে যাই কিছু হোক, কিন্তু ব্রেকআপের সিচুয়েশন আসবে না। কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা থাকতে পারে। তবে খুশির খবর হচ্ছে আপনার যে পার্টনার, তার কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 14 তারিখের পর রবি যখন আপনার পঞ্চম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, এই সময়ের পর দুজনের সম্পর্ক পুনরায় কিন্তু যথেষ্ট ভালো হবে। যাদের জীবনে প্রেম নেই, 14 তারিখের পর প্রেম আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনি যদি কাউকে প্রপোজ করতে চান, 14 তারিখের পর প্রপোজ করুন, সেই প্রপোজ কিন্তু আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে।
কারণ 14 তারিখের আগে রবি যতদিন পঞ্চম স্থানে থাকবে সে কিন্তু আপনাকে ভাও দেবে না, আপনাকে নানা রকমভাবে ডমিনেট করার চেষ্টা করবে, বা আপনি যে প্রপোজ করেছেন সেটা নিয়ে টাল বাহানা করার চেষ্টা করবে। তাই 15 তারিখ থেকে আপনি যদি তাকে প্রপোজ করেন, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপরে চলে আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি আপনার সপ্তম স্থানে অবস্থান করছে। দীর্ঘদিন ধরে সিংহ রাশির এমনিতেই দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না, কারণ শনি সপ্তম স্থানে থেকে আপনার নিজের রাশিকে দৃষ্টি দিচ্ছে। ফলে কোথাও না কোথাও দুজনের মধ্যে সম্পর্কের শিথিলতা রয়েছে। দাম্পত্য সুখ যতটা পাওয়ার কথা ততটা আপনি পাচ্ছেন না, এতদিন পর্যন্ত পাচ্ছিলেন না। তবে শুক্র, প্রেমের কারক গ্রহ শুক্র যেহেতু সপ্তম স্থানে অবস্থান করছে এবং সেখানে মালব্য রাজযোগ তৈরি করেছে, ফলে আপনার ক্ষেত্রে এখানে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দুজনের দাম্পত্য সুখ এখানে পুনরায় বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান হওয়ার সম্ভাবনা বা সন্তান প্রাপ্তির সুখবর আপনারা পেতে পারেন। সেই সাথে দুজনের মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, জানুয়ারি মাসের 14 তারিখের পর বিয়ের প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, বিয়ের ভালো ভালো সম্বন্ধ যাদের আসছিল না, এই সময় কিন্তু সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তাই দাম্পত্য জীবনের দিক থেকে বা বিবাহের দিক থেকে জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসব চাকরি কেমন যাবে আপনাদের। দেখুন, চাকরি নির্দেশ করে হচ্ছে ষষ্ঠ স্থান। যত কম্পিটিটিভ পরীক্ষা, ইন্টারভিউ যা কিছু দেবেন সমস্ত কিছু কিন্তু ষষ্ঠ স্থান নির্দেশ করে। এরপরে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন অথবা কেরিয়ার তৈরি করার কথা চিন্তা ভাবনা করছেন। দেখুন, কেরিয়ারকে নির্দেশ করে বা চাকরিকে নির্দেশ করে হচ্ছে ষষ্ঠ স্থান, কারণ ষষ্ঠ স্থান থেকে প্রতিযোগিতা, কলিগ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম এগুলো বা ইন্টারভিউকে নির্দেশ করে। আর দশম স্থান নির্দেশ করে হচ্ছে কর্মের প্রকৃতি। দেখুন, ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শনি আপনার সপ্তম স্থানে বসে রয়েছে, তবে মঙ্গল দ্বাদশ স্থান থেকে তার অষ্টম দৃষ্টি শুক্র এবং শনির ওপর পড়েছে। ফলে আপনাকে জানুয়ারি মাসে, বিশেষ করে 21শে জানুয়ারি অবধি আপনাকে কিন্তু কেরিয়ারের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে কলিগদের সাথে আপনার পেছনে যাতে কোনো রকম পলিটিক্স না হয়, আপনার সাথে বস বা ম্যানেজমেন্টের কোনো রকম সম্পর্ক যাতে খারাপ না হয় সে ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। অথবা আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা কলিগ, অথবা আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ কলিগদের থেকে আপনাকে কিন্তু সতর্কভাবে চলতে হবে, কারণ আপনি কোনো না কোনোভাবে ফেঁসে যেতে পারেন, আপনার বদনাম হতে পারে, যেটা আপনার কেরিয়ারের ওপর কিন্তু খুব বড় আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাকে কোনো না কোনোভাবে স্ক্যাম বা স্ক্যান্ডালে কিন্তু জড়িয়ে দিতে পারে। আপনি যদি ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে ডিল করেন, খুব সাবধানে থাকবেন। আপনার এগেনস্টে কোনো স্ক্যাম বা ফ্রডুলেন্টের চার্জ কিন্তু আসতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। অথবা আপনার অনিচ্ছাকৃত ভুলের কারণে আপনি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে 21শে জানুয়ারির পর মঙ্গল যখন আপনার একাদশ স্থানে চলে যাবে, অর্থাৎ দ্বাদশ স্থান ত্যাগ করবে, সেই সময়ের পর থেকে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। যে সমস্যাগুলো চলছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। 21শে জানুয়ারি অবধি আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, না হলে আপনাকে রেজিগনেশন দিতেও বাধ্য করাতে হতে পারে, অথবা আপনি বাধ্য হতে পারেন রেজিগনেশন দেওয়ার জন্য। তাই প্রচণ্ড ক্ল্যারিটির সাথে, প্রচণ্ড ক্লিয়ারলি আপনাকে নিজের কাজকর্মকে কিন্তু, তাই প্রচণ্ড ক্ল্যারিটির সাথে, প্রচণ্ড বুদ্ধিমত্তার সাথে আপনাকে কিন্তু পুরো বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। যথেষ্ট সতর্কতার সাথে আপনাকে কর্মস্থানে কিন্তু পা ফেলতে হবে। আর যাদের চাকরি নেই, যারা চাকরির চেষ্টা করছেন, আমি বলবো 21শে জানুয়ারির পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, তারপর চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। 21শে জানুয়ারির পর কোনো যদি চাকরির পরীক্ষা থাকে, কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু
পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আর 21শে জানুয়ারির আগে যদি চাকরির কোনো অফার এসে থাকে, সেই অফার অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু 100 বার ভাববেন, তারপরে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবেন। না হলে পরবর্তী ক্ষেত্রে সেই চাকরি নিয়ে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। এরপরে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে বলবো অনেক দিন বাদে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা রয়েছে, তবে 21শে জানুয়ারির পর। তার কারণ হচ্ছে মঙ্গলের দৃষ্টি আপনার 21শে জানুয়ারি অবধি সপ্তম স্থানের ওপর রয়েছে। তাই এই সময় কোনো রকম ভুল পদক্ষেপ আপনারা নেবেন না, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির সাথে বীজযোগ তৈরি করেছে এবং শুক্র মঙ্গল ইউতি খুব একটা শুভ নয়। তাই 21শে জানুয়ারি অবধি আপনাকে কিন্তু সতর্কতার সাথে চলতে হবে। যে কোনো ডিল করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বড় অর্ডার বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্কতার সাথেই কিন্তু হ্যান্ডেল করতে হবে। এমন কোনো অ্যাটিটিউড বা এমন কোনো কিছু করবেন না যাতে আপনার হাত থেকে বড় ক্লায়েন্ট বা বড় কোনো কাস্টমার হাত থেকে বেরিয়ে না যায়। তাই আমি বলবো 21শে জানুয়ারি অবধি আপনি যেরকম করছেন, যেভাবে ব্যবসা করছেন সেই অনুযায়ী ব্যবসা করুন। খুব বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে ব্যবসা না করলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। 21শে জানুয়ারির পর আপনি অ্যাগ্রেসিভলি ডিসিশন নিতে পারেন। যদি কোনো প্রজেক্টে আপনাকে ভিজিট করতে হয়, আমি বলবো 21শে জানুয়ারির পর করুন। কোনো বড় ডিল করতে হলে, বড় মিটিং করতে হলে 21শে জানুয়ারির পর করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। 21শে জানুয়ারির আগে কাউকে বড় কোনো অর্ডার সাপ্লাই করবেন না, বা ধারে বড় কোনো ডিল ফাইনাল করবেন না, বা ধারে কাউকে কোনো মাল দেবেন না বা কোনো প্রোডাক্ট বিক্রি করবেন না। ফলে সেই টাকা কিন্তু না হলে ফেঁসে যেতে পারে। আর যদি টাকা প্রাপ্তির ব্যাপার থাকে, আমি বলবো 21শে জানুয়ারির পর তাগাদা করুন, কারণ 21শে জানুয়ারির আগে করলে আপনার কোনো কারণে বা অ্যাটিটিউডের কারণে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেই টাকা পাওয়ার থেকে হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তাই 21শে জানুয়ারির পর আপনারা যা কিছু ডিল করার আপনারা ডিল করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার একটা কমেন্ট যেমন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তেমনি আপনার একটা শেয়ারের মাধ্যমে প্রচুর মানুষের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবারে চলে আসবো জানুয়ারি মাসে আপনাদের শুভ রং আপনারা কি ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের সফলতাকে আপনারা আরও ভালো করে কাজে লাগাতে পারেন। দেখুন, জানুয়ারি মাসে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং হলুদ। এই দুটো রঙকে নিয়মিতভাবে ব্যবহার করবেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে ভগবান সূর্যকে জল অর্পণ করবেন এবং ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করতে করতে তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু মিছরি দিয়ে ভগবান সূর্যদেবকে অর্পণ করবেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এতে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ সূর্য যেমন আপনাকে অত্যন্ত পাওয়ারফুল করবে, আপনার মধ্যে কনফিডেন্স আসবে, যে কোনো ক্ষেত্রে আপনার বাধা বিপত্তিকে দূর করবে। সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র আপনি 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবায় নমঃ। এই মন্ত্র পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদ ভীষণভাবে পাবেন। আপনার কথাবার্তা অত্যন্ত ভালো হবে এবং কেরিয়ারে যেহেতু কর্মস্থানে দশম স্থানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে, ফলে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তা অত্যন্ত ভালো জায়গায়, শালীনতার জায়গায় যাবে। ফলে যে কোনো বাধা বিপত্তিকে আপনি দূর করতে পারবেন। কর্মক্ষেত্র যত কিছু বাধা রয়েছে সমস্ত জায়গাকে আপনি ঠিক করতে সক্ষম হবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির সাথে কি যোগ তৈরি করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 লাইভ অনুষ্ঠানে।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। তবে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দেবো, যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।